আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো-পাওয়ার্ড বাই আশা ক্যান্সার ইনস্টিটিউট, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম। নমস্কার, আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। আর শিরোনাম আপডেট নিয়ে আপনাদের সঙ্গে আমি রয়েছি মান্টি। আচ্ছা, পৃথিবী কি সত্যিই শান্ত? একটু চারপাশে তাকান তো। রাস্তা দিয়ে মানুষ যাচ্ছে, দোকান খুলছে, অফিস চলছে, স্কুলে পড়াশোনা হচ্ছে, ট্রেন ছুটছে, বাজার বসছে, মোবাইলের পর্দায় খবর বদলাচ্ছে। মানুষ নিজের নিজের কাজে ব্যস্ত। বাইরে থেকে সব কিছু স্বাভাবিক, কিন্তু তারপরও একটা প্রশ্ন থেকেই যায়। পৃথিবী শান্ত হলেও মানুষ কি সত্যিই শান্ত? আমরা কি সত্যিই ভালো আছি? নাকি আমরা এমন একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি যেখানে বাইরে থেকে হাসি দেখা যায়, কাজ দেখা যায়, সাফল্য দেখা যায়, ব্যস্ততা দেখা যায়, কিন্তু ভেতরে ভেতরে মানুষের মধ্যে ক্রমশ ক্লান্তি বেড়ে চলেছে। এই ক্লান্তি শুধু শরীরের নয়, এই ক্লান্তি মনের, চিন্তার, দায়িত্বের, প্রতিদিনের দৌড়ের, নিজেকে প্রমাণ করার, অন্যের সঙ্গে তুলনা করার, ভবিষ্যৎ নিয়ে ভয় পাওয়ার। আর সবচেয়ে বড় কথা, সবকিছু ঠিক রাখার চেষ্টা করতে করতে আমরা নিজেরাই ঠিক আছি কিনা সেই প্রশ্নটাই যেন ভুলে যাচ্ছি। একটা সময় ছিল দিনের শেষে মানুষ বাড়ি ফিরত। আজ আমরা বাড়ি ফিরি ঠিকই, কিন্তু মনটা যেন ফেরে না। শরীর বিছানায় থাকে, কিন্তু মাথার ভেতরে চলতে থাকে নানা হিসেব নিকেশ। আগামীকালের কাজ, অসমাপ্ত দায়িত্ব, বাড়ির খরচ, চাকরির চিন্তা, ব্যবসার চিন্তা, সন্তানের ভবিষ্যৎ, বাবা মায়ের দায়িত্ব, নিজের স্বপ্ন, আর সেই স্বপ্ন পূরণ করতে পারবো কিনা সেই ভয়। সকাল শুরু হয় তাড়াহুড়োয়, ঘুম থেকে উঠেই ফোন হাতে, কোনো মেসেজ এসেছে, কোনো জরুরি খবর, কাজের কোনো নতুন নির্দেশ। তারপর শুরু হয় দৌড়, কাজ, ফোন, মিটিং, বার্তা, খবর, সামাজিক যোগাযোগ মাধ্যম। আর তারপর অন্যের জীবন দেখে নিজের জীবনকে বিচার করা। কারো নতুন চাকরি হয়েছে, কারো নতুন বাড়ি, কারো বিদেশ ভ্রমণ, কারো বিয়ে, কারো বড় সাফল্য। আর আমরা হয়তো চুপচাপ নিজের মনেই প্রশ্ন করি, আমি কোথায়? আমি কি পিছিয়ে পড়ছি? আমার জীবন কি যথেষ্ট ভালো? তারপর আবার শুরু হয় ভবিষ্যতের চিন্তা। কত টাকা লাগবে? আগামী বছর কি হবে? নিজের স্বপ্নটা কবে পূরণ হবে? আর এই হাজার প্রশ্নের মধ্যে একটা খুব সাধারণ প্রশ্ন হারিয়ে যায়, আমি কেমন আছি? আমরা দেশের খবর রাখি, বিশ্বের খবর রাখি, রাজনীতির খবর রাখি, শেয়ার বাজারের খবর রাখি, কে কোথায় কি বললেন সেটাও জানতে চাই। কিন্তু নিজের ভেতরে কি চলছে সেটা জানার সময় যেন আমাদের নেই। এটাই কি আমাদের সময়ের সবচেয়ে বড় বৈপরীত্য নয়? প্রযুক্তি এগিয়েছে, সুবিধা বেড়েছে, একটা ছোট ফোনের মধ্যে যেন গোটা পৃথিবী। এক ক্লিকে খাবার, এক ক্লিকে টাকা পাঠানো, এক ক্লিকে খবর, এক ক্লিকে বিনোদন, এক ক্লিকে মানুষের সঙ্গে যোগাযোগ। সবকিছু একেবারে হাতের মুঠোয়। তবুও মানুষ যেন ক্রমশ হারিয়ে ফেলছে নিশ্চিন্ত হওয়ার ক্ষমতা। আমরা সব সময় অপেক্ষা করছি, কিছু একটা বদলাবে, কোনো একটা সমস্যা মিটবে, তারপর হয়তো শান্তি আসবে। কিন্তু সেই তারপরটা যেন আর আসে না।
একটা সমস্যা শেষ হওয়ার আগেই আরেকটা সমস্যা সামনে এসে দাঁড়ায়। একটা দুশ্চিন্তা কমার আগেই নতুন দুশ্চিন্তা শুরু হয়। আর আমরা নিজেদের বলি, আরেকটু সহ্য করি, আরেকটু পরিশ্রম করি, আরেকটু টাকা জমাই, আরেকটু এগিয়ে যাই, তারপর বিশ্রাম নেব। কিন্তু সেই আরেকটু কখন যে আমাদের জীবনের সবচেয়ে বড় অংশ হয়ে যায় আমরা বুঝতেই পারি না। আজকের মানুষ ক্লান্ত, কিন্তু ক্লান্তির কথা বলতে পারে না, কারণ আমরা যেন শিখে গেছি দুর্বল হওয়া যাবে না, ভেঙে পড়া যাবে না, সবসময় শক্ত থাকতে হবে, সবসময় হাসতে হবে, সবসময় সফল হতে হবে, সবসময় প্রমাণ করতে হবে আমি ভালো আছি। কিন্তু সত্যিই কি আমরা ভালো আছি, নাকি ভালো থাকার অভিনয়টাই আমরা খুব ভালো শিখে গেছি? একবার ভাবুন তো, একজন মানুষ প্রতিদিন অফিসে যাচ্ছে, সময় মতো কাজ করছে, বাড়ি ফিরছে, পরিবারের সঙ্গে কথা বলছে, বন্ধুদের সঙ্গে দেখা করছে, সামাজিক মাধ্যমে ছবি দিচ্ছে, হয়তো হাসছেও, সবকিছুই স্বাভাবিক। কিন্তু তার ভেতরে হয়তো একটা অদৃশ্য চাপ প্রতিদিন একটু একটু করে জমছে। কেউ সেটা দেখতে পাচ্ছে না, কারণ সেই চাপের কোনো শব্দ নেই, কোনো রং নেই, কোনো দৃশ্যমান ক্ষত নেই। তাই আমরা শুধু বলি, কি হয়েছে, এত চুপচাপ কেন, মন খারাপ? আর অনেক সময় সেই মানুষটিও উত্তর দিতে পারে না, কারণ সে নিজেও জানে না কখন থেকে সে এত ক্লান্ত, কখন থেকে তার আনন্দ কমে গেছে, কখন থেকে প্রিয় জিনিসগুলো আর আগের মতো ভালো লাগে না, কখন থেকে ছুটির দিনও আর ছুটির মতো লাগে না, কখন থেকে ঘুমিয়েও ক্লান্ত লাগে, কখন থেকে হাসির মাঝেও একটা অদ্ভুত শূন্যতা তৈরি হয়েছে। এখানেই হয়তো আমাদের একটু থামতে হবে, কারণ মানুষ শুধু কর্মী নয়, শুধু উপার্জনকারী নয়, শুধু বাবা নয়, শুধু মাও নয়, শুধু স্বামী বা স্ত্রী নয়, শুধু কারো সন্তানও নয়। মানুষের নিজেরও একটা ভেতরের পৃথিবী আছে, আর সেই পৃথিবীরও যত্ন দরকার। শরীর খারাপ হলে আমরা ডাক্তার দেখাই, জ্বর হলে ওষুধ খাই, আঘাত পেলে ব্যান্ডেজ করি, কিন্তু মন ক্লান্ত হলে তখন আমরা কি করি? অনেক সময় কিছুই করি না, বরং বলি এগুলো নিয়ে ভাবার সময় নেই। কিন্তু সত্যিই কি সময় নেই? নাকি আমরা সবকিছুর জন্য সময় রেখেছি, শুধু নিজের জন্য রাখিনি? আমরা পৃথিবীর সঙ্গে সংযুক্ত, কিন্তু নিজের কাছ থেকেই বিচ্ছিন্ন হয়ে গেছি। এ একটা কেমন অদ্ভুত সময়। যোগাযোগের মাধ্যম বেড়েছে, কিন্তু কথা বলার মানুষ কমেছে। পরিচিতির সংখ্যা বেড়েছে, কিন্তু কাছের মানুষের সংখ্যা কমে গিয়েছে। তথ্য বেড়েছে, কিন্তু শান্তি কমে গিয়েছে। গতি বেড়েছে, কিন্তু বিশ্রাম কমে গেছে। চাহিদা বেড়েছে, কিন্তু তৃপ্তি কমেছে। আমরা আরো চাই, আরো ভালো চাই, আরো দ্রুত চাই, আরো বড় চাই, আরো বেশি সফল হতে চাই। কিন্তু এই চাওয়ার কোনো শেষ আছে কি? আমাদের চাওয়া অসীম, কিন্তু সময় সীমিত। আর এই সীমিত সময়ের মধ্যে অসীম প্রত্যাশা পূরণ করতে গিয়েই মানুষ ক্লান্ত হয়ে পড়ছে। প্রশ্ন হচ্ছে, এই দৌড়ের শেষ কোথায়? আমরা কোথায় যেতে চাই? আর সেখানে পৌঁছানোর পর কি হবে? ধরুন আপনি জীবনের সবচেয়ে বড় লক্ষ্যটা পূরণ করলেন, তারপর আরো একটা লক্ষ্য, তারপর আরো একটা, আরো একটু বেশি আয়, আরো ভালো বাড়ি, আরো ভালো গাড়ি, আরো বেশি স্বীকৃতি। তারপর মানুষের একটা অদ্ভুত অভ্যাস আছে, জানেন তো?
সে অর্জনকে উপভোগ করার আগেই পরবর্তী লক্ষ্যের দিকে ছুটতে শুরু করে। তাই সাফল্যও অনেক সময় বিশ্রাম দেয় না। সাফল্য নতুন চাপ তৈরি করে, হারানোর ভয় তৈরি করে, আরো ভালো করার চাপ তৈরি করে। আর এভাবেই মানুষ সফল হয়, কিন্তু শান্ত হয় না। আমরা এই আলোচনায় আবারও ফিরব, কিন্তু তার আগে শিরোনাম আপডেটে নিয়ে নেব ছোট্ট একটা বিরতি। সঙ্গে থাকুন। প্রতিদিনের একঘেয়েমি সরিয়ে রেখে রঙিন প্রকৃতির কোলে প্রকৃতির সঙ্গে কয়েকটা দিন কাটিয়ে শরীর ও মনটাকে একটু হালকা করতে চলে আসুন রিসর্ট ত্রিমূর্তি। আমরা আপনাদের সকল প্রকার পরিষেবায় সব সময় প্রস্তুত। আমাদের ঠিকানা উত্তর ধূপঝোড়া রোড, মূর্তি, পশ্চিমবঙ্গ 735206। যোগাযোগ 706-33550-9382438967। টিউলিপ হসপিটাল, বাগনান ওটি রোড, হাওড়া। পেশেন্ট আপনার, দায়িত্ব আমাদের। কম খরচে ভালো চিকিৎসার সেরা ঠিকানা। বাগনানে প্রথমবার হার্টের ডাক্তার পাবেন প্রতিদিন। 24 ঘন্টা এনজিওগ্রাফি, এনজিওপ্লাস্টি এবং ক্রিটিক্যাল কেয়ার সহ আধুনিক পরিষেবাও রয়েছে। যোগাযোগ করুন আজই 8585007039, 8585007034 এবং 9831802313 এই নম্বরে। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো পাওয়ার্ড বাই আশা ক্যান্সার ইনস্টিটিউট, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আপনারা দেখছেন শিরোনাম আপডেট। আজকের আলোচনার প্রশ্ন একটাই: পৃথিবী শান্ত হলেও আমরা এত ক্লান্ত কেন? হয়তো তার একটা কারণ আমরা থামতে ভুলে গেছি। আজকের পৃথিবী আমাদের সব সময় ব্যস্ত থাকতে শেখায়। ব্যস্ত থাকলেই যেন আমরা গুরুত্বপূর্ণ, আর কাজ না থাকলে অপরাধ বোধ হয়। বিশ্রাম নিলে মনে হয় সময় নষ্ট করছি, ছুটি নিলে মনে হয় পিছিয়ে যাচ্ছি, ফোন না ধরলে মনে হয় কিছু একটা মিস হয়ে যাবে, একটা খবর না দেখলেও মনে হয় পৃথিবীতে কি যেন ঘটে গেল আর আমি জানতেই পারলাম না। এই যে সব সময় অন থাকার জীবন, এটাই কি আমাদের সবচেয়ে বেশি ক্লান্ত করছে না? শরীরের বিশ্রাম দরকার, মস্তিষ্কেরও বিশ্রাম দরকার, মনকেও মাঝে মাঝে অফলাইন হতে হয়। কিছু না করা কোনো অপরাধ নয়। সবসময় উৎপাদনশীল হওয়া জরুরি নয়, সবসময় সফল হওয়াও জরুরি নয়। কখনো কখনো শুধু বেঁচে থাকাটাও যথেষ্ট। একজন মানুষ যদি দিনের শেষে বলতে পারে, আজ আমি একটু শান্ত ছিলাম, তাহলে সেটাও কম অর্জন নয়। কারণ শান্তি কোনো ছোট বিষয় নয়। শান্তি হয়তো আজকের পৃথিবীর সবচেয়ে দামি জিনিস। আর আশ্চর্যের বিষয়, এই শান্তির জন্য সবসময় টাকা লাগে না। লাগে একটু সময়, লাগে মনোযোগ, লাগে মানুষের পাশে মানুষ হয়ে দাঁড়ানো। কাউকে বলা, কি হয়েছে বলো। কাউকে বলা, তুমি একা নও। কাউকে বলা, আজ কাজের কথা থাক। কখনো কখনো এই কয়েকটা কথাই একজন মানুষের দিনের সবচেয়ে বড় উপহার হতে পারে। আমরা বড় বড় পরিবর্তনের কথা বলি, বিশ্ব শান্তির কথা বলি, যুদ্ধ বন্ধের কথা বলি, দেশের উন্নতির কথা বলি, অর্থনীতির কথা বলি, প্রযুক্তির কথা বলি, কিন্তু মানুষের ভেতরের শান্তির কথা কতটা বলি? যে মানুষ নিজেই অশান্ত, সে কতটা শান্ত পৃথিবী তৈরি করতে পারে? তাই পৃথিবীর শান্তির প্রশ্নটা শুধু রাষ্ট্রের নয়, শুধু সরকারের নয়, শুধু কূটনীতির নয়। এটা আমাদের প্রত্যেকের প্রশ্ন। আমরা কিভাবে কথা বলি, কিভাবে আচরণ করি, কতটা অন্যের কথা শুনি, কতটা নিজের মানুষকে সময় দিই, কতটা ক্ষমা করতে পারি। এসবও শান্তির অংশ। কারণ
যুদ্ধ সবসময় সীমান্তে হয় না, কখনো যুদ্ধ হয় বাড়ির ভেতরে, কখনো আবার সম্পর্কের মধ্যে, কখনো নিজের মনের ভেতরে, আর কখনো নিজের সঙ্গে নিজের। সেই যুদ্ধের কোনো সংবাদ শিরোনাম হয় না, কেউ ক্যামেরা নিয়ে আসে না, কেউ ব্রেকিং নিউজ দেয় না, তবুও সেই যুদ্ধ বাস্তব। হয়তো আপনার পাশের মানুষটিও প্রতিদিন একটা যুদ্ধ লড়ছেন, হয়তো তিনি হাসছেন, হয়তো তিনি কাজ করছেন, হয়তো তিনি আপনাকে বলছেন আমি ঠিক আছি, কিন্তু সত্যি কি তিনি ঠিক আছেন? আমরা কি কখনো একটু সময় নিয়ে জানতে চাই? আজ তাই প্রশ্নটা অন্যরকম। পৃথিবী শান্ত, কিন্তু আমরা ক্লান্ত। এই ক্লান্তি কি আমাদের থামার সংকেত? হয়তো হয়তো এই সময়টা আমাদের মনে করিয়ে দিচ্ছে জীবন শুধু দৌড় নয়, জীবন শুধু অর্জন নয়, জীবন শুধু প্রতিযোগিতা নয়, জীবন কখনো অপেক্ষাও, কখনো বিশ্রাম, কখনো নিজের সীমা মেনে নেওয়া, আর কখনো কখনো চুপচাপ কারো পাশে বসে থাকা। আমরা পৃথিবীকে বদলাতে চাই, কিন্তু পৃথিবী বদলানোর আগে হয়তো আমাদের নিজেদের জীবনযাত্রাটাকেও একটু বদলাতে হবে। সব প্রশ্নের উত্তর আজই দরকার নেই, সব সমস্যা আজই সমাধান করতে হবে এমনটা নয়, সব কাজ আজই শেষ করতে হবে না। কিছু কাজ আগামীকালও করা যায়, কিছু উত্তর সময়ের সঙ্গে পাওয়া যায়, কিছু সম্পর্ককে একটু সময় দেওয়া যায়, আর নিজের জন্য একটু জায়গা রাখা যায়। কারণ মানুষ মেশিন নয়, মানুষ ক্লান্ত হয়, মানুষ ভাঙে, মানুষ কাঁদে, মানুষ ভুল করে, আবার মানুষই উঠে দাঁড়ায়। আর এই ওঠা নামার মধ্যেই তো জীবন। তাই ক্লান্ত হলে নিজেকে দোষ দেবেন না, একটু থামুন, প্রয়োজনে সাহায্য চান, কথা বলুন, কাছের মানুষের সঙ্গে বসুন, নিজের মনের কথাটাও শুনুন। কারণ পৃথিবী হয়তো আপনাকে থামতে বলবে না, কাজও বলবে না, দায়িত্বও বলবে না, কিন্তু আপনার শরীর এবং আপনার মন একদিন হয়তো জোর করেই আপনাকে থামিয়ে দেবে। তার আগেই যদি আমরা একটু থামতে পারি, তাহলে হয়তো জীবনটা আরো সুন্দর হতে পারে। পৃথিবী শান্ত হোক, যুদ্ধ থামুক, হিংসা কমুক, মানুষ মানুষের পাশে দাঁড়াক, কিন্তু তার পাশাপাশি আমাদের নিজেদের ভেতরেও একটু শান্তি ফিরুক। কারণ শান্ত পৃথিবী শুধু যুদ্ধহীন পৃথিবী নয়, শান্ত পৃথিবী এমন এক পৃথিবী যেখানে মানুষ নিজের ক্লান্তির কথা বলতে পারে, যেখানে দুর্বল হওয়া লজ্জার নয়, যেখানে বিশ্রাম অপরাধ নয়, যেখানে সাফল্যের পাশাপাশি শান্তিরও মূল্য আছে, যেখানে মানুষ অন্যকে হারানোর চেয়ে নিজেকে খুঁজে পাওয়াকে বেশি গুরুত্বপূর্ণ মনে করে। আমরা সবাই কোথাও না কোথাও ছুটছি, কেউ অর্থের পেছনে, কেউ সাফল্যের পেছনে, কেউ স্বপ্নের পেছনে, কেউ নিরাপত্তার পেছনে, কেউ আবার স্বীকৃতির পেছনে। কিন্তু এই ছুটতে ছুটতে যদি একদিন পেছনে তাকিয়ে দেখি আমরা অনেক কিছু পেয়েছি, কিন্তু নিজেদের হারিয়ে ফেলেছি, তাহলে সেই অর্জনের মূল্য কতটা? তাই আজ একটু থামুন, চারপাশটা দেখুন, নিজের মানুষগুলোর দিকে তাকান, নিজের দিকেও তাকান, আর নিজেকে একটা প্রশ্ন করুন, আমি কি সত্যিই ভালো আছি? উত্তর যদি হয় হ্যাঁ, তাহলে সেই শান্তিটাকে ধরে রাখুন। আর উত্তর যদি হয় না, তাহলেও ভয় পাবেন না, সেটাও স্বীকার করুন। কারণ সব সময় শক্ত থাকার প্রয়োজন নেই, কখনো কখনো ক্লান্ত হওয়াও স্বাভাবিক, কখনো কখনো থেমে যাওয়াও স্বাভাবিক, কখনো কখনো সাহায্য চাওয়াটাও শক্তির পরিচয়, আর কখনো কখনো শুধু একটু শান্তিতে নিঃশ্বাস নেওয়াটাই যেন সবচেয়ে বড় প্রয়োজন। পৃথিবী হয়তো শান্ত,
কিন্তু আমরা ক্লান্ত। এবার তাই শুধু পৃথিবীকে শান্ত করার কথা নয়, নিজেদের একটু শান্ত করার সময় এসেছে। নিজের মনকে একটু সময় দিন, নিজের মানুষদের একটু সময় দিন। আর এই দৌড়ের মাঝখানে অন্তত একবার নিজেকে বলুন, সবকিছু আজই করতে হবে না, সবকিছু আজই পেতে হবে না, সব সময় সবার থেকে এগিয়ে থাকতে হবে না। কারণ জীবন কোনো প্রতিযোগিতার ফলাফল নয়, জীবন বেঁচে থাকার নাম, অনুভব করার নাম, ভালোবাসার নাম, কখনো হাসার নাম, আবার কখনো কাঁদার নাম। আর সবচেয়ে বড় কথা, নিজের সঙ্গে শান্তিতে থাকার নাম। তাই আজকের শুধু একটা প্রশ্ন রেখে যেতে চাই, আপনি কেমন আছেন? সত্যি কেমন আছেন? হয়তো আজই সেই উত্তরটা খুঁজে নেওয়ার সময়। কারণ পৃথিবীর সব খবর জানার আগে নিজের মনের খবরটাও জানা দরকার। পৃথিবী শান্ত হোক, আর তার সঙ্গে আমরাও একটু শান্ত হই। কেমন লাগলো আজকের এই প্রতিবেদন? কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। শিরোনাম আপডেট আজ এ পর্যন্তই। দেখতে থাকুন সংবাদ শিরোনাম। নমস্কার। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো-পাওয়ার্ড বাই আশা ক্যান্সার ইনস্টিটিউট, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম।